তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো গাইস, আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা তো লাইক করাই যায়, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো গাইস, আজকে যে কথাটা আপনাদেরকে বলতে আসলাম তা হলো কথাটা হচ্ছে 2 দিন পর আমাদের টুর্নামেন্ট হবে। তো যারা যারা টুর্নামেন্ট খেলতে চান আমার কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে যাবেন। আর টুর্নামেন্ট খেলার নিয়ম হলো অবশ্যই কিন্তু কোনো প্যানেল লাগাইতে পারবেন না। আর প্যানেল লাগাইতে পারবেন না, 100 টাকা করে দিতে হবে বিকাশে। আর হ্যাঁ, এক স্কোর রাখতে কিন্তু ভুলবেন না, এক স্কোর যতই হার্ড হোক রাখতে হবে। শুক্রবারের 9টা বাজে টুর্নামেন্ট হবে। তো যারা যারা খেলতে চান কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে যাবেন বা নাম্বারটা দিয়ে যাবেন। আপনারা দিলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। তো অত কথা না বলি, তো আমরা যেটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে, তো যেটা বলতে চাইছি ওইটা হলো আমরা কিন্তু এক স্কোর হয়ে গেছি। ডিএক্সটি জিহাদ নামের একজন আমাদের গ্রুপে কিন্তু খেলবে। আর এই জি জেড ওমর 69, আর আমাদের টিমে আরেকজন খেলবে, ওরা হলো এনএক্সটি মামুন। আর আমি তো খেলবই, কারণ আমি আর জিহাদ মিলে এই টুর্নামেন্টে ছাড়তেছি। তো আমরা দুজন মিলে টুর্নামেন্ট ছাড়তেছি। যারা খেলতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। তো আর কথা না বলি, তো গাইস ভিডিওটা তো অনেকক্ষণ ধরে দেখতেছেন। তো আমি কিন্তু 16 ভার্সেস স্কট কিন্তু আমি দিয়ে দিছি। তো আমাদের যারা আমরা প্র্যাকটিস করতেছি, বুঝছেন, তো আমরা সবাই প্র্যাকটিস করতেছি 1 ভার্সেস 4 খেলতে হবে। কিন্তু আমরা তো কাস্টম খেলবো না, কাস্টম খেলতে আর মন চায় না, কারণ কাস্টম অতটা আমাদের ভাল লাগে না, তাই আমরা অতটা কাস্টম খেলি না। তাই আমরা বিয়ারের মধ্যে ঢুকে গেলাম 16 ভার্সেস স্কট খেলতে। তো গাইস, আমরা যারা টুর্নামেন্ট খেলবো তার ভিতরে আমরা যারা প্র্যাকটিস করেছিলাম, আমরা তো দুজন প্র্যাকটিস করতেছি। তো জিহাদ ওয়াইটি সে হলো জিহাদ ভাই ওয়াইটি, ওই হলো ওদের একটু অভাব সংসার, তো ওরা একটু কাম করতে গেছে। তো ওই কাম করতে গেছে, কাম করে আসা তারপর আমরা আবার প্র্যাকটিস করব। তো আশা করেন, ধরেন আমরা ওকে নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ ছাড়বো, যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বেঁচে রাখে তো ছাড়বো। তো গাইস, আমরা কিন্তু রিফাইনারিতে নেমে গেলাম। তো দেখতে থাকেন আমরা কীরকম খেলতে পারি। তো আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন আমরা কীরকম খেলতে পারি। তো গাইস, নামতে নামতে কিন্তু একটা প্লেয়ারকে পেয়ে গেলাম, তাকে কিন্তু 1111 ড্যামেজ দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু আরও ড্যামেজ দিয়ে দিলাম। ওর লাইফটা কী করে দিছে গাইস, একবার তা দেখুন। তারপরে কিন্তু আমি ভাগতেছিলাম লাইফ, আল্লাহ গাইস পিছ থেকে দেখেন আমি কিন্তু মাত্র 13 এসপি দিয়ে ভেগে আসছি। তো আমি মেডি করা শুরু করে দিলাম। এখানে 2টা মেডি করলাম। মেডি করা শেষ, তখন বাইরে ফাইট করতে চাইতেছিলাম। তখন যাইতেছি উঠপিকার দিকে হাতে এসে পড়ছে গাইস, আবার দেখেন লাইফ কি করে দিছে। তো আমি এটাকে কিন্তু ম্যাক্স 7-এর জাতা দিয়ে কিন্তু তাকে নক করে দিলাম। আর এই পাশে প্লেয়ার ছিল আমি তা দেখি নাই, ও কি বাটপার, আল্লাহ আমার কিলটাও নিয়ে নিচ্ছে, ওর কিলটাও নিয়ে নিচ্ছে। তো এটার মধ্যে মার্ডার হওয়ার পর কিন্তু আমরা আরেকটা 44 জনকে কিন্তু ওইটার রাগ কিন্তু 44 জনের উপরে ঝাড়তে কিন্তু আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। তো দেখতে থাকেন কেমন। এই ম্যাচটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে ভালো একটা ম্যাপ। তো এই ম্যাপটাও আমি অতটা বেশি চিনি না, তাও খেলতে হইতেছে যেহেতু দিয়েছে, আর কি করব। তো আমি তো আর গেম থেকেও ব্যাক করতে পারবো না। আর আপনাদের কিন্তু এটা নতুন চ্যালেঞ্জ গাইস, একটু প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমরা অনেক দূর আগে যাইতে পারি। তো আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে আমরা অনেকটুকু আগে যাইতে পারবো। তো আমরা কিন্তু আবারও এটাও কিন্তু 16 ভার্সেস স্কোর দিয়ে দিয়েছি। তো আমরা টিভি টাওয়ারে কিন্তু ল্যান্ড করতেছি, যেহেতু বিমানটা টিভি টাওয়ারের উপর দিয়ে যাইতেছে। তো আমাদের টিভি টাওয়ারে এখানে নামতেছি কি টিভি দেখার জন্য, প্লেয়ার মারার জন্য। তো আমরা কিন্তু টিভি টাওয়ারে নেমে গেলাম। তো গাইস, আমি নামতেছিলাম, হঠাৎ করে দেখি আমাদের সামনেই গান। তো গানটা কিন্তু আমরা নিয়ে নিলাম। তারপর দেখি অন্য সামনে কিন্তু একটা প্লেয়ার, আমি কিন্তু তার অনেক ড্যামেজ দিয়ে দিলাম। আর একটুর জন্য কিন্তু মরলো না, কিন্তু ভেঙে গেল। তো তারপরে আমরা কিন্তু এখান থেকে ইএমপি পেয়ে গেছি। ইএমপি দিয়ে কিন্তু একটা প্লেয়ার এসেছিল, তাকে কিন্তু 2টা ওয়ান টেপ মাইরা নক করে দিলাম। একে নক করে দেওয়ার পর কিন্তু আমি কিলটা ফিনিশ করে আবার এই সাইডে ঢুকে গেলাম। গুরু একটা ফেলায় কিন্তু আমি একটুখানি লুট করে তারপরে আবার সাইড থেকে দিকে আবার ঢুকে গেলাম।
পিছে কিন্তু একটা প্লেয়ার আসছে, আল্লাহ রে ভাই এটা কি বটের বট, আমি বসেছিলাম তাও মারতে পারলো না, আমি কিন্তু ওকে নক করে দিছি। আর ক্যারেক্টারটা কি নিয়ে ক্যারেক্টার নিয়ে আসছে, সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসছে ভাই। তারপর তোরে মাইরাও আমি আবার কিন্তু টিভি টাওয়ার যে টিভি দেখতে যাইতেছিলাম, মানে সরি প্লেয়ার মারতে যাইতেছিলাম। তো আমি কিন্তু আল্লাহ পিছ থেকে যে একটা প্লেয়ার মারতেছে, আমি কিন্তু প্লেয়ারটা দেখছি ওই সামনে গুলওয়ালের পিছে কিন্তু লুকায় আছে। কোনো সমস্যা নাই, চান্দুকে তো আমি মারবো, কিন্তু কাকেই মারবো না, ওকে তো একটু টাইম ধরে মারতে হবে, সব কিছু সময় দিয়ে করতে হয়। তো এখানে কতক্ষণ ঘোরাঘুরি করার পর আবার এই সাইড দিয়ে ঘুরে গেলাম। চলে যাওয়ার পর চাইছিলাম যে ওরে পিছ থেকে মারবো, কিন্তু ওই পিছ থেকে ঘুরে ভাই ওইদিকে আমারই ড্যামেজ দিয়ে দিছিল ভাই। দেখেন ভাই কত ড্যামেজ দিয়ে দিছে। তারপর আমি একটা সুপার মেডি মেরে দিলাম। তারপরে আমি ভাবতেছিলাম যে এই পাশ থেকে যায় দেখি ঘরের ভিতরে মনে হয় কোনো প্লেয়ার আছে, তাই আমি ঘরের ভিতরে যাওয়ার টেনশন করতেছিলাম ভাই। তারপরে আমি এই পাশ দিয়ে ঢুকা কিন্তু সামনের ঘরটার মধ্যে চলে গেছি, আমি ভাবছিলাম কি প্লেয়ারটা আমাকে মারা দিবে। তো আমি এই যার মধ্যে একটুখানি বসার পরে কিন্তু আমি দেখলাম একটা প্লেয়ার কিন্তু আসতেছে, এরকম একটা শব্দ পাইলাম। তো আমি এই সাইড দিয়ে ঘুরে গেছি, আর ঘুরে যাওয়ার পরে দেখি গাইস একটা প্লেয়ার, তারপর তুই ওকে দুইটা ওয়ান টেপ মাইরা কিন্তু আমি নক করে দিছি। আর গাইস দেখেন এটা কি পিছ থেকে আসছে আমাকে আরেকটা চান্দু মাইরা দিছে। গাইস ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।